কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর বাংলার সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরুতেই আরও একটা কথা তোমাদের জানিয়ে দিতে চাই। দেখো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। অর্থাৎ প্রথম সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা অবধি যত কার্যকলাপ হবে, যত আপডেট হবে প্রত্যেকটা বিষয় আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হোক, কিংবা পরীক্ষা সংক্রান্ত, কিংবা রেজাল্ট সংক্রান্ত, সেটা ইউনিভার্সিটির আপডেট হোক কিংবা কলেজের আপডেট, প্রত্যেকটা বিষয় আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। যদিও এর আগে আমরা কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি, আজকের এই প্রশ্নটিতে জানতে চাইছি চর্যাপদের রচয়িতা কারা, বা চর্যাপদের রচয়িতা সম্পর্কে আলোচনা করো, এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো স্পেশালি চর্যাপদের মোট কিন্তু 24 জন রচয়িতার কথা আমরা জানতে পারি। এখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা রয়েছে। সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ পদগুলোর রচনা করেন। রচয়িতার নাম এবং তাদের পদ সংখ্যা সম্পর্কে আমরা নিচে আলোচনা করেছি। প্রত্যেকটা তথ্য অবশ্যই খাতায় লিখে রাখবে। যেমন কাহুপাত অর্থাৎ কৃষ্ণাচার্য, যার 12টি পদ রয়েছে। ভুসুকুপাত 8টি পদ রয়েছে। সর্বপাতের 8টি পদ। তারপর হচ্ছে কুক্কুরিপাত 3টি পদ। এইভাবে প্রত্যেকটা বিষয় খাতায় লিখে রাখবে। অবশ্যই এগুলিকে খাতায় প্র্যাকটিস করো। আপাতত অল্প করে ক্লাস আছে, যখন আমরা 3 নম্বরের প্রশ্নাবলী উত্তর আলোচনা করার পরেই আমরা 6 নম্বরের প্রশ্নে প্রবেশ করব। তো সেই সঙ্গে আমরা আমাদের নোটপত্রের A to Z ডিটেলস আজকে এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ 3, 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে রয়েছে। দেখো, এটা আমাদের পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত তোমরা নোটসটা পাবে। যেই পিডিএফগুলো তোমরা চাইলে কিন্তু প্রিন্ট আউট করতে পারো, আবার মোবাইলেও কিন্তু পড়তে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আর এই পিডিএফটা মানে আমাদের যে নোটটা, এটা কিন্তু কম্পিউটার টাইপিং নোট, হাতে লেখা নোট নয়। আমরা কম্পিউটার টাইপিং নোট তোমাদেরকে প্রদান করব। এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রেখেছি। সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ নোট নেওয়ার পদ্ধতি। নোট নেওয়ার পদ্ধতি কি, এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবং লিখতে হবে আমাদের মাইনর কোর্সের বাংলার সম্পূর্ণ নোট চাই। বোঝা গেল? আমরা কিন্তু সম্পূর্ণ নোট তোমাদেরকে প্রোভাইডেড করব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু এভাবেই তোমাদের যে কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক বা প্রশ্নের উত্তর সম্পর্কে এভাবেই ক্লাস আসতে চলবে। ক্লাসের সংখ্যা এর পরে বাড়ানো হবে। আপাতত 3 নম্বরের প্রশ্নই চলছে। নেক্সট আমরা 6 নম্বরের প্রশ্নে প্রবেশ করব, 10 নম্বরের প্রশ্নে প্রবেশ করব। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের নোটপত্র নিতে ইচ্ছুক, তো এখানে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। বুদ্ধিমান ছাত্রছাত্রীরা জানো তোমাদের কী করা উচিত। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।